এক একজন এক এক আদর্শের দিকে ডাকছে, নানান মতপথের আহ্বান শোনা যাচ্ছে। কারা সঠিক পথে আছে, কারা সত্যের দাওয়াত দিচ্ছে, তা আমরা কীভাবে বুঝব? উম্মার বৃহৎ এক অংশ বর্তমানে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। কোন পথে চলা উচিত এ নিয়ে তারা খুব দ্বিধা সংশয়গ্রস্ত। জীবনের অনেকটা সময় অজ্ঞতা আর অবহেলায় কেটে গেছে। এই পরিমাণ এলম শেখা হয়নি যে নিজ চেষ্টায় কোরআন হাদিস বুঝে আমল করতে পারব। তাহলে আমরা কিভাবে সঠিক পথের দিশা পাব? সত্যকে জানার জন্য যারা উদ্গ্রীব, আমি সেই সব সত্যান্বেষী ভাইদের বোনদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, তোমার জন্য একটি সহজ পথ রয়েছে যা তোমার সকল সংশয়কে ঝেড়ে ফেলবে, যেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাবে। যে পথ ধরলে সঠিকভাবেই তুমি কোরআন সুন্নাহর উপর আমল করতে পারবে। কোনো বিভ্রান্তকারী তোমাকে বিভ্রান্ত করতে পারবে না, কোনো কাযযাব মিথ্যাবাদী তোমাকে ভুল পথে নিতে পারবে না। কি সেই সহজ পথ? দেখো, তোমার রব সূরা আহজাবের 21 নম্বর আয়াতে তোমার জন্য সেই সহজ পথ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বস্তুত আল্লাহ রাসূলের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। হ্যাঁ, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। সুতরাং তোমার জন্য এটাই সহজ পথ। তুমি তোমার প্রিয় রাসূলের জীবনী সম্পর্কে জানবে, তার আলোকিত আদর্শের অনুসরণ করবে। তোমার মনে যখন কোনো প্রশ্ন জাগে আর তুমি দেখো এ সম্পর্কে এক একজন এক এক কথা বলে, তখন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুলে নিয়ে বসো, সেখানে উত্তর খুঁজে পাবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ যা করার জন্য আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তা সর্বোত্তমভাবে আমল করে দেখিয়ে গেছেন। আর যা করার জন্য মহান আল্লাহ নিষেধ করেছেন, তিনি তা থেকে পরিপূর্ণরূপে বিরত থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, পবিত্র কুরআনই হচ্ছে তার আখলাক। তাই হে সত্যান্বেষী পথিক, দিন সম্পর্কে জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনী অধ্যয়ন করো, তবেই তোমার কাছে সত্য উদ্ভাসিত হবে। তুমি সঠিক পথ চিনতে পারবে। যে পথে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রেখেছেন, সে পথের সন্ধান তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারবে কারা সত্য কথা বলে, কারা সত্য পথে ডাকে, আর এটাই তোমার চরিত্র, এটাই তোমার জন্য সহজ পথ।